আজকের ভিডিওতে আমরা এনেছি আইফোন 13। ভাই এই ফোনটা আমি বিগত 2 সপ্তাহের বেশি সময় ধরে ইউজ করতেছি। তো কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছি, কেমন ইউজার এক্সপিরিয়েন্স দিচ্ছে আইফোন 13, এইটা দেখলাম বর্তমান সময়ে বসুন্ধরাতে 55,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে বা 55,000 টাকার নিচেই পাওয়া যাচ্ছে। তবে ভাই এই ফোনের প্রাইস নিয়ে না ভিডিও শেষে আমি আরও একটু কথাবার্তা বলবো। এখন এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কেমন, এই প্রাইস পয়েন্টে কি এর চাইতে আর অন্য কোনো ফোন আছে যেটা আইফোন 13কেও বিট করতে পারবে, নাকি সব দিক থেকে ওভারঅল আইফোন 13টাই বেস্ট? আইফোন 13-এর ক্যামেরা কেমন পারফরমেন্স দিচ্ছে, আইফোন 13-এর গেমিং পারফরমেন্স কেমন, ডে টু ডে লাইফে পারফরমেন্স আমরা কেমন ইউজার এক্সপিরিয়েন্স পাচ্ছি, সমস্ত কিছুর উত্তর দিব আজকের এই ভিডিওতে। তবে আবার একটু বলে নেই, দেখুন আইফোন 13 প্রো যেহেতু 55,000 টাকার নিচে বা আশেপাশেই পাওয়া যাচ্ছে, এই প্রাইস রেঞ্জে কিন্তু আপনি আইফোন 12 প্রোটা পেয়ে যাবেন। এখন ওইটাই স্কিপ করে এইটা নিয়ে কতটুকু যুক্তি তারও একটা স্পষ্ট ধারণা দিব আজকের এই ভিডিওতে। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা, এবার তাহলে প্রথমে আইফোন 13-এর লুকস ডিজাইনটি দেখা দরকার, তাই না? যেহেতু আগে দর্শনধারী তারপরেই গুণ বিচারী। দেখুন আইফোন 13-এর লুকস আর ডিজাইনটা ধরতে গেলে বর্তমান সময় কিন্তু তারা নন প্রো মডেলের ডিভাইসে তারা এই ডিজাইনটা বা এই স্ট্যাটাসটা মেনটেন করে কিন্তু বানাচ্ছে। এই আড়াআড়িভাবে আর কি ক্যামেরার বাম্পা ক্যামেরার মডিউলগুলো থাকছে, এখানে ফ্ল্যাশ রয়েছে অ্যাপেলের লোগোটা। তবে এইটা হোয়াইট কালার হওয়ার ধরুন আমার কাছে বেশ ভালোই লাগে। মানে এই ফোনটার বোধ পাশে কিন্তু কর্নিং গোয়েলা গ্লাস রয়েছে, ফ্রেমটা রয়েছে অ্যালুমিনিয়ামের। তো লুকস আর ডিজাইন নিয়ে ভাই ঘটা করে তেমন কিছু বলার নাই, যেহেতু 2021 সালের ফোন আপনারা মোটামুটি অনেকটাই অবগত এই ফোনটার ডিজাইনটা নিয়ে। এখন তবুও যদি আমি এই 2024 সালে এসে 2021 সালের এই ফোনটাকে ডিজাইনের জায়গায় যদি পার্সোনালি মার্ক দেই, তাহলে এটাকে দেবো আমি 10-এর মধ্যে 7। আমার কাছে এমনটাই মনে হয়েছে। আপনি আইফোন 13 এই ফোনটার ডিজাইনকে 10-এর জায়গায় কত দিবেন সেটা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে মেক শিওর করতে পারেন। দেখেন ভাই আইফোন 13-এ কী আছে, এই ফোনটাতে আপনি 2টা সিম ইউজ করতে পারবেন। একটা আছে ফিজিক্যালি, একটা আছে ই সিম। কারণ ই সিমের ব্যাপারে আইফোন কিন্তু বেশ অ্যাক্টিভ, তারা ইউএসএ ভেরিয়েন্টে জাস্ট ই সিমটাই কন্টিনিউ করতেছে, কোনো ফিজিক্যালি সিম রাখতেছেই না। পাশাপাশি এই ফোনটার আইবি রেটিং হচ্ছে 68। তবে আইবি রেটিংটা 68 থাকলেও না এটা 6 মিটার পানিতেও সারভাইভ করতে পারবে। দেখো তবে ভাই পার্সোনালি আমি বলবো এগুলো আপনারা ভুলেও পানির আশেপাশে নিয়েন না, বা আসলে পানিতে এরকমভাবে ফেলেন না, বা সুইমিং টুবিল নামবেন না। কেন? কারণ আমরা যেহেতু ইউজ মার্কেটের ফোনের প্রতি এরকম বিশ্বাস পাই না, বা এই ফোনগুলো আগে কোন অবস্থানে ছিল এই নিয়ে আমরা অতটা অবগত না। এই জন্য বলবো যে আসলে পানির আশেপাশে না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে বলতে পারেন যে ভাই আপনি যেই সকল দোকানের কথা স্পন্সর করতেছেন তারা তো যেহেতু অথেন্টিক ফোন বিক্রি করে, তাহলে তাদের থেকেও কিন্তু হিসাবে ওই ফোনগুলো আমরা একটা সিউরিটি পাই যে ফোনগুলো যেহেতু খোলা হয় না, এই ফোনগুলো ভালো, তাহলে আমরা পানির আশেপাশে নিলে সমস্যাটাকে বা কি। এখন দেখেন আমি এই বিষয়ে তাদেরকেও প্রশ্ন করেছিলাম, বা আমি যাদের কাছ থেকে স্পন্সর নেই তাদের কাছে কিন্তু প্রশ্ন করেছিলাম যে ভাই ফোনটা পানিতে ডুবাই না। তবে যেহেতু এগুলো ইউজ মার্কেটের ভাই দেখুন কোম্পানি কিন্তু নর্মালি পানিতে ডুবালে তারা বলে দেয় যে হ্যাঁ সমস্যা হবে না বা এটা সারভাইভ করতে পারবে, বাট যদি কোনো সমস্যা হয় এর দায়ভার কিন্তু কোম্পানিও নেয় না। এখন যেহেতু একটা ফোন তার নতুন হিসেবে লঞ্চ করার পরও যদি পানিতে কোনো সমস্যা হয়, এই সমস্যাটা কোম্পানি নিজেই নিচ্ছে না, তাহলে সেখানে ইউজ মার্কেটের যে শপার আছে তারা কীভাবে নেবে সেটা অবশ্যই বুঝতে হবে। সেই জন্য আমি বলবো যেহেতু ইউজ মার্কেটের ফোন পানির আশেপাশে না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে আপনি যখন এই ফোনগুলো পারচেস করবেন অবশ্যই ফোনের সিম কার্ড স্লটটা খুলে নিয়ে ফুদিয়ে দেখবেন যে বাতাস বের হচ্ছে কি না। যদি ভাই বাতাস বের হয় তাহলে বুঝতে হবে যে না পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে বা পানি ঢুকবে। আর যদি বাতাস না বের হয় তাহলে মোটামুটি আপনি ক্লিয়ার থাকুন যে আপনার ফোনে পানি ঢুকবে না, বা পানিতে মোটামুটি সারভাইভ করতে পারবে ওই আপনার 6 মিটার পর্যন্ত যদি এটা রেটিংটা থাকে। আবার দেখুন এই ফোনটার সিকিউরিটি আনলকের ক্ষেত্রে এখানে যে ফেস আনলকিং সিস্টেমটা আছে এটা ভাই আপনি ধরতেও পারবেন না যে কীভাবে আনলক হয়ে যাচ্ছিল। আপনি মনে করতেছেন স্ক্রিনটা অন করতেছেন, যা স্ক্রলিং করতেছেন, বাট হালকা টাচ করতেছেন আনলক হয়ে যাচ্ছে। বাট এখানে যে মেকানিজমটা কাজ করতেছে বা যে সিকিউরিটিটা কাজ করতেছে এটা আসলে বোঝার কিন্তু ওইরকম ওয়ে নাই, থাকবে বা কেন। তারা জাস্ট এই সিকিউরিটি দিবেই বলে বা এই ফেস আনলকিং সিস্টেমটা প্রপারভাবে কাজ করবে বলেই তারা যে কন্ট্রোভার্সি শিকার হয়েছে এই নসটা দিয়ে, তো সেই জায়গা থেকে এটা কিন্তু বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করে এই ফোনের আনলকিং সিস্টেমটা। তো ফোনটা কিন্তু বেশ ছোটোখাটো, হ্যান্ডি, কম্প্যাক্ট। অনেকের কাছে কিন্তু এই সাইজটা আইফোনের বেশ আদর্শ সাইজ মনে হয়। আমার কাছে এই ফোনের সাইজটা মোটামুটি ভালো লাগছে, বাট দিন শেষে পার্সোনালি আমি বলবো আমার কাছে একটু বড় সড়ো ফোনই ভালো লেগে থাকে।
আচ্ছা, ডিসপ্লে কথা যদি বলি, এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড প্যানেল। এখানে কিন্তু ডলবি ভিশন পাচ্ছেন, আপনি এইচডিআর পাচ্ছেন 10 এইচডিআর এর সর্বোচ্চ, পাশাপাশি এর ম্যাক্স পিক ব্রাইটনেসটাও কিন্তু 1200 নিটস পর্যন্ত। ভাই যতশো নিটসই দেখে আমরা দেখছি এই ফোনটা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করতে কোনো প্রকার কোনো সমস্যা হয় না। একদম ডিসপ্লেটার ভিজিবিলিটি যথেষ্টই ভালো, প্রপারভাবে কিন্তু প্রতিটা জিনিস ফুটিয়ে তুলতে পারতেছিল। এখানে আপনার ম্যাক্স পিক ব্রাইটনেসটা সংখ্যা হিসেবে 1200 দিক বা যতই দিক না কেন, তবে এটাও সত্যি যখন ফুল ব্রাইটনেস দিয়ে আউটডোরে ব্যবহার করতেছিলাম তখন কিন্তু এইটা টুকিটাকি হিট জেনারেট করতেছিল। এখন দেখুন আমরা তো আর লং টাইম ওইরকমভাবে ফুল ব্রাইটনেস দিয়ে ফোনের ডিসপ্লেটা রোদে দাঁড়িয়ে দিয়ে ব্যবহার করবো না, বাট যতক্ষণ করতেছিলাম ততক্ষণই এটা বেশ ভালো একটা আউটপুট দিয়েছে এবং তখন হালকা পাতলা গরমও হচ্ছিল। এটার পিপিআই ডেন্সিটি হচ্ছে 460। এখানে যেহেতু ওলেড প্যানেল ব্যবহার করা হয়েছে, এটার কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট, ডায়নামিক রেঞ্জ কোনো দিক থেকে কোনো প্রকারে ঘাটতি পাই নাই। এটা একদম কনফিডেন্টলি আমি বলবো কালার রিপ্রোডাকশন, টাচ রেসপন্স বেশ ভালোই পেয়েছি আমরা আইফোন 13 থেকে। তবে আইফোন 13-এর এই চিন ভেসেলগুলো একটু দৃষ্টিকটু লাগতে পারে, তবে এইটা আহামরি ওরকম কমপ্লেন করবো না। তবে কমপ্লেন করার মতো জায়গা সে একইভাবে উপরে বড় সড়ো নস। তবে আপনি একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন আইফোন 12 থেকে আইফোন 13-এর উপরে যে নসটা আছে না, এটা বেশ ন্যারো হয়ে গিয়েছে বা অনেকটা কিন্তু সংকীর্ণ হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে অনেকটা কিন্তু ইমপ্রুভমেন্ট করেছে তারা ওই নচের জায়গা থেকে। আর আইফোনের নচ নিয়ে না আমার মনে হয় না ঘটা করে এমন কিছু বলার আছে। এটা আমার কাছে মনে হয় একটা বেহুদা কথা হয়ে যাবে, কারণ তারা এই নচটা দিবে, নচটা দিয়ে দিচ্ছে, আর নচের জন্যই তুই আপনার ফেস আনলকিং সিস্টেমটা এতটা স্ট্রং করেছে। তো এই জন্য এটা আমি স্কিপ করলাম। তো দিন শেষে বলবো ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন, কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট আমার কাছে বেশ ভালো লেগেছে। কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম এক্সট্রিম লেভেলেরই পেয়েছি। এটাতে রয়েছে স্টুডিও স্পিকার, সাউন্ড কোয়ালিটি আর ডিসেন্ট লেভেলেরই ছিল। মানে এখানে একটা ওলেড প্যানেল দিছে, স্টুডিও স্পিকার আছে, মানে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা ব্যাপারটা জমে একদমই ক্ষীর। তো ডিসপ্লে সেকশনে এটা থেকে একদম বেটার এক্সপিরিয়েন্স পেয়েছি। আচ্ছা, আইফোন 13 পারফরমেন্সের জায়গায় এই ফোনটা কেমন দেখুন। আইফোন অপারেটিং সিস্টেমে এই ফোনটা রান করতেছে 17, মানে লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমের এটা চালাতে পারবেন। আর এইটা আপনি আরও মিনিমাম 3 বছর আপডেট করতে পারবেন, অর্থাৎ আইফোন অপারেটিং সিস্টেম 21 পর্যন্ত কিন্তু আপনি এইটা আপডেট করতে পারতেছেন। আর আপডেটের ব্যাপারে আইফোনের চাইতে বেশি সিরিয়াস আমি অন্য কোনো ব্র্যান্ডের দেখি নাই। তো সেই জায়গা থেকে এগুলো কিন্তু প্লাস পয়েন্ট, মানে আপনি আজ থেকে 4 বছর পরও লেটেস্ট আইফোন অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন যদি আপনি এই ফোনটা পারচেস করেন। এই ফোনটা র্যাম হচ্ছে 4 GB আর স্টোরেজ মূলত 3টা ভেরিয়েন্টে পাবেন, 128, 256, 512। তবে আমাদের হাতে যে ইউনিটটা আছে এটা হচ্ছে আপনার 128GB ভেরিয়েন্ট। এখন র্যাম ম্যানেজমেন্টের জায়গায় এটার অ্যাপ ওপেন টাইম, ক্লোজ টাইম আমি বলবো হ্যাঁ বেশ ভালোই পেয়েছি। আমরা আইফোন 13-এর ব্যাকগ্রাউন্ডে অলমোস্ট 17 থেকে 18টা অ্যাপস রেখেও দেখলাম আমরা এতটা বেটার ওয়েতে স্মুথভাবে এটা কাজ করতেছিল। আসলে এগুলো ফিল করার বিষয়। আইফোনের যে অপটিমাইজেশনের মাধ্যমে তাদের পারফরমেন্সের ব্যাপারটা এত স্ট্রং করে তোলে, আসলে এই জন্যই আইফোনের ব্যাপারটা অনেকের কাছে অনেক দিক থেকে ভালো লাগে। তো সেই জায়গা থেকে হ্যাঁ এটার অ্যাপ ওপেন টাইম, ক্লোজ টাইমের ক্ষেত্রে আমার মনে হয় না এখানে প্রশ্ন তোলার আর কোনোভাবে কোনো জায়গা আছে। পাশাপাশি এই ফোনটার চিপসেটের জায়গায় কী ব্যবহার করছে অ্যাপেলের A15 বায়োনিক, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড আপ করা প্রসেসর। তো দেখেন আপনি এই ফোনে যে চিপসেটটা পাচ্ছেন আইফোন 14 প্লাসও কিন্তু সেম একই চিপসেট পাচ্ছেন, অর্থাৎ পারফরমেন্সের জায়গায় চিপসেট পারফরমেন্সের জায়গায় এটা থেকে যে পারফরমেন্স দিবে পরের বছরের আইফোন 14 প্লাসও কিন্তু ঠিক একই পারফরমেন্সটা দিচ্ছে। ওয়েল এই ফোনটা দিয়ে আমরা ডে টু ডে লাইফের ক্ষেত্রে যা করছি এটা খুব ইজিলি নিতে পারছে। এখন অ্যাপেলের A15 বায়োনিক এইটা অনেক পাওয়ার এফিশিয়েন্ট, পাওয়ারফুল, ক্যাপেবল একটা চিপসেট। এই 2024 সালে এসেও এই ফোনটা দিয়ে ডে টু ডে লাইফের ক্ষেত্রে আপনি যতটুকু প্রেশার দেন এটা খুব ইজিলি নিতে পারে, এর মধ্যে আসলে ওইরকম কোনো প্রেশারই পড়ে না। পাশাপাশি গেমিং সেকশনে এই ফোনটা দিয়ে বেশ ভালোভাবে এক্সপিরিয়েন্স নেওয়া হয়েছে। আমার ছোটো ভাই সিয়াম এই ফোনটা দিয়ে ও একদম 2 থেকে 3 ঘন্টা টানা গেমিং করছে, তবুও গেমিংয়ের জায়গায় অতটা কিন্তু কমপ্লেন করার মতো জায়গা ছিল না। আমরা এই ফোনটা দিয়ে পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট লাইন, কল অফ ডিউটি, সার্ফেস, টেম্পল রান, মানে 2D গেম, 3D গেম, হাই গ্রাফিক্সের গেম, মোটামুটি সব ধরনের গেমই কিন্তু আইফোন 13 দিয়ে রান করে দেখছি। তবে ম্যাক্সিমাম টাইম আমরা আসলে হেভি গেম রান করে দেখছি, পাবজি বা আপনার অ্যাসফাল্ট 9, কল অফ ডিউটি এই সব টাইপের গেম টেম রান করে দেখলাম। পাবজিতে এটা স্মুথ এক্সট্রিম সর্বোচ্চ এইচডিআর এক্সট্রিম পর্যন্ত নিঃসন্দেহে সাপোর্ট দিচ্ছিল। পাবজি মোবাইল গেমটা এই ফোনটা দিয়ে আমরা টানা 30 মিনিট গেমিং করছি। হিটিং ইস্যু হ্যাঁ পাইছি আমরা, 15 মিনিট পর পর এই ফোনটা থেকে মোটামুটি হিটিং ইস্যু পাইছি। অনেক হিট জেনারেট করে এটাও বলবো নিঃসন্দেহে, আর হিটিং করার সাথে সাথে পারফরমেন্সে ড্রপ করে নিঃসন্দেহে। বাট এইটাকে আমি অতটাও কিন্তু কমপ্লেন করবো না ভাই। একটা ফোন দিয়ে আপনি গেমিং করলে, এক্সট্রিম লেভেলের গেমিং করলে হিটিং হবে স্বাভাবিক। তবে এই প্রাইস পয়েন্টে অ্যাপেলের A15 বায়োনিক এই 2024 সালে এসেও এতটা
পাওয়ার এফিশিয়েন্ট বা এতটা পাওয়ার দিচ্ছে, আপনি গেমিং সেশনে এই ফোনটা থেকে অতটাও হতাশ হবেন না। এখন গেম করার সাথে সাথে হ্যাঁ ফোনটা হিট হচ্ছে, বাট গেমিং পারফরমেন্স কিন্তু তবুও অতটাও কমে যাচ্ছে না বা অতটা কিন্তু কমপ্লেন ছিল না। অ্যাসফাল্ট 9-এর ক্ষেত্রেও দেখছি ক্র্যাশ মোমেন্টেও টুকিটাকি ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করি তখনই যখন নাকি এই ফোনটা একটু গরম হয়ে যাচ্ছিল। বাট ওভারঅল পারফরমেন্স আমি বলবো গেমিং সেকশনে এইটা একদম এক্সট্রিম লেভেলের পারফরমেন্স দিচ্ছে। এখন গরম হওয়ার সাথে সাথে একটু পারফরমেন্স ড্রপ করতেছে, বাট এছাড়া যদি আপনি নর্মাল 2D গেমগুলো খেলেন কোনোভাবে এটাকে আপনি কোনোভাবে দমিয়ে রাখতে পারবেন না, বা যতটুকু আপনি হিট জেনারেট করলেও না ওই রকম পরিমাণ ল্যাগ ফিল করবেন না। বাট ওই আপনার পাবজি গেমের ক্ষেত্রে একদম এক্সট্রিম লেভেলের গরম হলে একটু টুকিটাকি ফ্রেম ড্রপের দেখা লক্ষ্য করা যায় এই আইফোন 13 থেকে। এখন আমি এক কথা বলবো ভাই, আপনি যদি গেমিং লাভার হন বা গেম প্রিয় হন, আপনি নিঃসন্দেহে আইফোন 13টা একদম চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ এই প্রাইস পয়েন্টে আইফোন 13টাই আপনার গেমিং করার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে। এখন দেখেন আমরা বুঝতে পারলাম এই ফোনের ডিজাইন ভালো, এই ফোনের ডিসপ্লেও ভালো এবং এই ফোনের পারফরমেন্সটা আরও বেশি ভালো। এখন ক্যামেরার জায়গায় কেমন ভাই, একজন ইউটিউবার হিসেবে, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই ফোনের ক্যামেরার যতটুকু এক্সপিরিয়েন্স নেওয়া দরকার আমি মনে হয় মোটামুটি অতটুকুই নেওয়ার চেষ্টা করছি। কারণ আমি যদি ইউটিউবার হতে চাই বা ইউটিউবার হিসেবে যদি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে একটা ফোন সিলেক্ট করতে চাই, সেই জায়গা থেকে এই ফোনটা কেমন হতে পারে সেটা এক এক করে জানাচ্ছি। এখন দেখুন ফোনটা রেয়ারে যেহেতু দুইটা সেন্সর ইউজ করা হয়েছে, একটা হচ্ছে 12 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর যেটা 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সাথে ছবি ক্যাপচার করবে। তো এখানে মেইন ক্যামেরা ফটোটা একদম র টাইপের ছবি ক্যাপচার করে। আইফোনের বৈশিষ্ট্য এইটা, কালার এরকম পপড আপ বুস্টিং কোনো কিছুই লক্ষ্য করা যায় না, ডিটেলসের পরিমাণ যথেষ্টই ভালো পাওয়া যায়। ধরতে গেলে আলাদা আলাদা করে এক্সপ্লেন করার মতো একটা ব্যাপার স্যাপার। তবে আমি ভাবছিলাম কি যে নাইট মোডে বা রাত্রের বেলা আইফোন 13 থেকে হয়তো আমরা ওইরকম পারফরমেন্সটা পাবো না বা ওইরকম ডিটেলস পাবো না। ওই যে আইফোন দেখেছি কি তারা লো লাইট কন্ডিশনে কিছুটা স্ট্রাগল করে, নয়েজ গ্রেড একটু বেশি দেখা যায় যদি আমরা অন্যান্য ফোনের সাথে একটু কম্পেয়ার করি। তো সেই জায়গা থেকে আইফোন 13-এও কি আমরা ঠিক একই বিষয়বস্তু কি লক্ষ্য করেছি? না ভাই, ওই রকম বিষয়বস্তু লক্ষ্য করিনি। আমরা দেখছি লো লাইটেও আইফোন 13 থেকে বেশ ভালো একটা আউটপুট পাওয়া যায়। আমরা এই কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি, এক এক করে মোটামুটি আপনারাও ধারণা করতে পারবেন। তবে একদম এক্সট্রিম না, আসলে এখনও অনেক ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, অনেক ইমপ্রুভ করার জায়গা আছে। বাট তবুও বলবো আমি দিন শেষে এই ফোনটার লো লাইট পারফরমেন্সেও বেশ হ্যাপি আছি। এর পাশাপাশি যেহেতু আপনারা একইভাবে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সরটা আছে, আমরা মেন ক্যামেরার সাথে যখন কম্পেয়ার করতেছিলাম আমার কাছে পার্থক্য আহামরি ওরকম মনে হয় নাই, অনেকটাই সিমিলারিটি বজায় রেখে কিন্তু আউটপুট দিতেছিল। তবে এইটা সত্যি যখন নাকি একটু জুম করতেছিলাম তখন কিছুটা পার্থক্য আসলে ওরকমভাবে দেখা যাচ্ছিলো, বা ডিটেলসের পরিমাণ কিঞ্চিত কম মনে হয়েছে, বাট আহামরি ওরকম কিন্তু না। এখানে ডাইনামিক রেঞ্জ, শ্যাডো এরিয়ার ডিটেলস আমি বলবো নিঃসন্দেহে অনেক বেটার হতে কিন্তু প্রোভাইড করতেছিল এই আল্ট্রা ওয়াইড সেন্সরটা। তো স্ক্রিনের ছবিগুলো দেখে মোটামুটি ওভারঅল একটা ধারণা পেয়ে গিয়েছেন। এখন এই বাজেটে আমার কাছে মনে হয়েছে আইফোন 13 নিঃসন্দেহে বেশ ভালো একটা আউটপুট দিয়েছে। একইভাবে ফোনটাও কিন্তু আপনি 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছেন। তো এখানে সেলফি ক্যামেরা ব্যাপারটা আমি অবশ্যই আমি ভিভিড মোডটা অন করে বেশিরভাগ ছবিগুলো ক্যাপচার করেছি। আর ভিভিড মোডটা অন করলে আসলে আইফোনের খেলাটাই এখানে বেশ আউটস্ট্যান্ডিং ছবি আমার কাছে মনে হয়। সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য রেডি টাইপের ফটো, এখানে ডিটেলসও কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। পাশাপাশি ফোন ক্যামেরা কিন্তু বেশ ভালোভাবে ডাইনামিক রেঞ্জটাও হ্যান্ডেল করে। তো ক্যামেরা সেকশনে এই ফোনের যে আউটপুটটা পেয়েছি বা আমি এক কথায় বলবো আমি বেশ হ্যাপি আছি বা বেশ সন্তুষ্টই আছি যতটুকু আউটপুট দিয়েছে বা যতটুকু রেজাল্ট দিয়েছে। এখন ভিডিও সেকশনে এই ফোনের ক্যামেরার কি হালচাল এইটা ইনডোর কন্ডিশনে না গিয়ে চলেন আউটডোর গিয়েই বলছি। এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি আইফোন 13-এর একদম মেন ক্যামেরা দিয়ে। এখানে ভিডিওটা রেকর্ড হচ্ছে 4K-তে 60 FPS-এ। ভিডিও কোয়ালিটি কেমন দেখে তো বুঝতেই পারতেছেন। এখন আমি এক কথা বলবো ভাই, যারা নাকি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, এখন ভাবতেছেন আমি মোবাইল দিয়েই ভিডিও করব, এডিটিং করব, মানে সমস্ত কিছু মোবাইল দিয়ে চালিয়ে নিব, তো তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে আইফোন 13টা বেস্ট একটা অপশন হতে পারে। কারণ এটার ভিডিও ক্যাপাবিলিটি কেমন মোটামুটি ধারণা পেয়ে যাচ্ছেন, আর এডিটিংটা ভাই এটা দিয়ে একদম এক্সট্রিম লেভেলই করতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি এই ফোনটার মেন ক্যামেরার ভিডিও স্যাম্পল। আর যে আল্ট্রা ওয়াইড ক্যামেরায় মুভ করি তাহলে দেখুন, তো রাইট আমরা ভিডিও করছি কিন্তু আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে, যেখানে 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউয়ের সাথে ভিডিও রেকর্ড করা যাচ্ছে। সো যারা নাকি ব্লগিং করতে চান, ব্লগিং করার জন্য ভাই আল্ট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু বেশ ভালো একটা গুরুত্ব পায়, বেশ ভালো একটা ফিল্ড অফ ভিউয়ের সাথে ভিডিও করা যায়। সো এই হচ্ছে আল্ট্রা ওয়াইড ক্যামেরার ভিডিও, যেখানে 4K-তে একইভাবে 60 FPS-এ ভিডিও রেকর্ড হচ্ছে, পাশাপাশি রাস্তার পার থেকে। এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি আইফোন 13-এর সিনেম্যাটিক মোডে। তো দেখতেই পারতেছেন ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে। এই তো
অলরাইট, ভিডিও দেখে বুঝতেই পারলেন এই ফোনের ক্যামেরার কোয়ালিটি কেমন ছিল ভাই। প্রতিটা ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 60 FPS ভিডিও রেকর্ড করতে পারছেন, আর স্লোমোতে আপনার 240 FPS পর্যন্ত নিচ্ছে। তো সেই জায়গা থেকে, সেই পার্সপেক্টিভ থেকে আমি বলবো হ্যাঁ, এইটার কিন্তু ভিডিও কোয়ালিটি যথেষ্টই ভালো। এখন এইটা ভাই এক কথা বলবো, যদি আপনি টিকটকার হন, যদি আপনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনি যদি ইউটিউবার হন, আপনি যদি শর্ট ভিডিও বানাতে চান, রিলস ভিডিও বানাতে চান, প্রতিটা সেকশনে আমার কাছে মনে হয়েছে এই বাজেটে আইফোন 13 প্রো আপনাকে বেশ ভালো পরিমাণ আউটপুট দিতে পারবে ভিডিওর জায়গায়। তো আসলে ভিডিও যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, এখন তো ভাবতেছেন কি ফোন দিয়েই সব কাজ চালিয়ে নেবেন, তাদের ক্ষেত্রে আইফোন 13 অন্যতম বেস্ট একটা অপশন হতে পারে। আচ্ছা, এবার তাহলে বাদ থাকলো কি এটার ব্যাটারিটা, তাই না? দেখুন, এই সুন্দর ফোনটাকে অ্যাক্টিভ রাখার জন্য এর মধ্যে পুরো দিচ্ছে হচ্ছে 3240 mAh এর ব্যাটারি। এখন এই 3240 mAh এর ব্যাটারি থেকে আমরা কেমন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি? আচ্ছা, 3240 ভাই, এটা কি 2024 সালে সে মানুষই বা অন্য অন্য ফোনের সাথে কম্পেয়ার করলে কতটুকু অ্যাকসেপ্টেড? এখন দেখেন আইফোনের খেলাটা এখানে, তারা দিবে ব্যাটারি দিবে কম, বাট যে ব্যাকআপটা দেবে বেশি। কীভাবে? এই যে অপটিমাইজেশন, তাদের যে অপটিমাইজেশনের মাধ্যমে যে খেলাটা না, এই জন্য আইফোন আসলে অনেকের কাছে অনেকভাবে গুরুত্ব পায়। এখন আমি ভাই যেভাবে এক্সপ্লেন করতেছি মনে হচ্ছে যে আইফোনের ডাহা একটা ফ্যান, বাট না, যখন আমরা রিভিউ করি আমাদের অনেস্ট দিক থেকে, আমাদের একদম মেন পয়েন্ট থেকে আমরা কিন্তু রিভিউ করার চেষ্টা করি। এখন দেখেন আইফোন 13 একইভাবে, যেহেতু আপনার 3240 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, এইটা ডে টু ডে লাইফে নর্মাল ইউজ করে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আবার পাশাপাশি যেহেতু আপনার ব্যাটারি হেলথের উপর ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে, আর এগুলো যেহেতু আপনার ইউজ মার্কেটে ফোন ব্যাটারি হেলথের কম বেশি হয়ে থাকে, তো সেই জায়গা থেকে আসলে এরকম তারতম্য হতে পারে। বাট আমাদের হাতে যে ইউনিটটা আছে বা যে ডিভাইসটা আছে, এটার ব্যাটারি ভাই একদম 100%। এখন বলতে পারেন ভাই ইউজড ফোনের 100% ব্যাটারি হেলথ, ভাই এটাতে আমি শুনেছি নাকি আপনার অফিসিয়াল এখনও কিছু ওয়ারেন্টি আছে আপনার অ্যাপেলের তরফ থেকে। তো সেই জায়গা থেকে এটা 100% অথেন্টিক ব্যাটারি হেলথেই আছে। সো সেই জায়গাতে আমরা ব্যবহার করে দেখলাম, একদম ডে টু ডে লাইফে নর্মাল ইউজে একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আবার দেখুন এই ফোনের ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য এতে সাপোর্ট করতেছে আপনার পিডি চার্জার। আমরা এই পিডি চার্জার, এবার এই পিডি চার্জার দিয়ে চার্জ করে দেখলাম, এটা 0 to 100% চার্জ হতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় নিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে এই ফোনের ব্যাটারি ব্যাপার স্যাপার। অলরাইট, তো এই তো ছিল আইফোন 13-এর ওভারলুকস, ডিজাইন, কনফিগারেশন এবং পারফরমেন্স, যেটা আমার ইউজার এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে জানিয়েছি। এখন আমি যদি আমার ফাইনাল কনক্লুশনে আসি, তাহলে কি বলবো, এই 55,000 টাকার এই ফোনটা বা 55,000 টাকার নিচে প্রাইস পয়েন্টের এই ফোনটা কেমন হচ্ছে আপনাদের জন্য বা কেমন হতে পারে আপনাদের জন্য? আমি এক কথায় বলবো, আমার কাছে মনে হয়েছে ইউজড মার্কেটে যদি দি বেস্ট কোনো প্রোডাক্ট থাকে বা ফোন থাকে, আমি এক কথায় আইফোন এই 13টাকেই বলবো। কারণ এইটার বাই ডে টু ডে লাইফে নর্মালি পারফরমেন্স, এইটার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো, এইটার ডিসপ্লে বেশ ভালো, এটা থেকে ক্যামেরার এক্সপিরিয়েন্স যে পেয়েছি, আমি এক কথায় বলবো যে নাকি কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু এইটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হতে পারে। আর পারফরমেন্সের জায়গায় ভাই এইটাতে যে চিপসেটটা ব্যবহার করা হয়েছে আইফোন 14 প্লাসে কিন্তু ঠিক একই চিপসেটটা ব্যবহার করা হয়েছে। তো এইটা থেকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এখন দিন শেষে একটা কথা বলবো, যদি আমার বাজেটটা 55,000 টাকা হয়, তবে প্রাইস পয়েন্ট নিয়ে একটু কথাবার্তা বলি। আমি বলবো আরও যদি আপনারা দেখে গেছে কি 2-1 মাস পরে আইফোন 13-এর প্রাইসটা না আপনারা দেখবেন 52-51 এর মধ্যেই চলে আসবে, আমার যতটুকু বিশ্বাস বা আমি ইউজড মার্কেট রিসার্চ করে যতটুকু জানতে পারলাম। তো এই প্রাইস পয়েন্ট আমি বলবো যে বর্তমান সময় যে 55,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, এই প্রাইস পয়েন্টে আমার কাছে এটা বেস্ট একটা ডিল মনে হয়েছে। আর যখন নাকি প্রাইসটা 52,000 টাকার আশেপাশে চলে আসবে, তখন দি বেস্ট রিকমেন্ডেড ডিভাইস হবে আমার কাছে এইটা, এই আইফোন 13টা। এখন এর মধ্যে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে এই প্রাইস পয়েন্টে যেহেতু আপনার আইফোন 12 প্রোটাও পাওয়া যাচ্ছে, তাহলে আমি আইফোন 12 প্রো নিব নাকি 13 নেব? এখন দেখেন ভাই, যদি পারফরমেন্সের দিকটা বিবেচনা করেন তাহলে নিঃসন্দেহে আইফোন 13। আবার যদি আপনি ক্যামেরার দিক থেকে আপনার লাগবে হচ্ছে টেলিফটো লেন্স, ক্যামেরার জায়গায় আবার আলাদা করে ডিমান্ড থাকে, তাহলে আমি বলবো যে আইফোন 12 প্রোটা দেখতে পারেন, কারণ ওই প্রাইস পয়েন্টে ওইটা আপনার জন্য বেস্ট হবে। কারণ ওখানে আপনি 2.5x টেলিফটো লেন্সে আপনি পোর্ট্রেট শট নিতে পারবেন, যেখানে ভিভিড মোডটা অন করে নিলে একদম এই ডিএসএলআরের মতো কিন্তু অনেকটাই ফিল দেওয়ার চেষ্টা করে। এখন ক্যামেরা সেকশনে আলাদা করে ডিমান্ড থাকলে, আপনি যদি ভাবেন যে পোর্ট্রেট শট নিব, তো সেই জায়গা থেকে ডিমান্ড থাকলে তাহলে ওখানে আপনার আইফোন 12 প্রোটা আপনার জন্য একটা বেটার অপশন হতে পারে। অনলি ফর ক্যামেরা সাইডটা বাদে সব দিক থেকে বিবেচনা করলে আইফোন 13 ইজ দ্য বেস্ট ডিভাইস এই প্রাইস পয়েন্টে। এখন আপনার যদি ক্যামেরা সেকশনে ডিমান্ড থাকে, আপনি আইফোন 12 প্রোটা দেখতে পারেন। আর যদি ক্যামেরা নিয়ে অতটাও মাথা না ঘামান বা আপনার মেইন ক্যামেরা আল্ট্রাওয়াইড ক্যামেরা দিয়ে হয়ে যাচ্ছে, আপনি অতটা ফটোগ্রাফি করেন না বা পোর্ট্রেট শট নিয়ে এত মাথা ব্যথা নাই, তাহলে নিঃসন্দেহে বলবো আপনি আইফোন 13টাই নিতে পারেন। তো এই তো ছিল এই ফোনটা নিয়ে আমার ইউজার এক্সপিরিয়েন্স, আমার মতামত এবং কেনা না কেনার ব্যাপার স্যাপার। এখন ভাই দিন শেষে কেনা না কেনা এটা তো আপনার উপর, যেহেতু টাকাটা আপনার, তাই না? তো এই হচ্ছে আজকে ভিডিওটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন। আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ।